সাইদের আম্মুর সংসার আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে দেখাবো গরুর মাংস রান্না করা। আজকে বুধবার, আজকে আমাদের এখানে গরুর মাংস পাওয়া যায়, তাই গরুর মাংসর আজকে রেসিপি দেখাবো। এই যে আমি আগে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আগে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ কেটে লঙ্কা কেটে দিয়ে দিয়েছি একসঙ্গেই। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেজপাতা দিয়েছি দুটো। এবার একসঙ্গে দিয়ে এবার কষাবো। কষাতে কষাতে যখন দেখবো যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, তখনই ছেড়ে দেবো কষানো, দিয়ে সেদ্ধ করতে দেবো। এটা একটু বড় হয়েছিল, হয়তো কাটা হয়নি, আমি দেখিনি। এইটাতে খুব ডিস্টার্ব করছে। এই যে দেখুন মাংসের কালার, মাংসটা খুবই সুন্দর ছিল। 500 গ্রাম হবে মাংস, 500 কি 600 হবে। পুরোটা আমি রান্না করিনি, অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটার কিছুটা বেশি হবে। যে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি খুন্তিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, যাতে তলা ধরে না যায়। দেখুন খুব সুন্দর হয়েছে, কালার এসছে। আমি প্রেসার কুকারে বেশিরভাগ রান্না করি, মানে অল্প সময়ে হয়, আবার মানে টেস্টিও হয়, নরমও হয়, আর সময়ও কম লাগে আমার। যেহেতু সময়ের খুবই টানাটানি, সময় খুবই আমার তাই আমার সময়ের জন্য আমাকে প্রেসার কুকার ব্যবহার করতেই হয়। এই যে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। আপনারা কে কে প্রেসার কুকার ইউজ করেন কমেন্টে জানাবেন। এই যে খানিকটা পানি দিয়ে দিলাম, খুন্তি ধুয়ে এদিকটা একটু ধুয়ে দিয়ে দেবো, আর বেশি দেবো না। প্রেসার কুকারে বেশি পানি লাগে না, আবার না দিলেও হবে না, সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে এই যে ঢাকনা মেরে দিয়েছি। এবার অপেক্ষা করব 3টা সিটির। 3টা সিটি পড়লেই আমি নামিয়ে নেব। এই যে এই দেখুন হয়ে গেছে। এবার চুলোতে, মাটির চুলোতে নিয়ে গেছি, ওখানে একটু মানে ঝোলটা শুকাবো, কষাবো, কষিয়ে তাহলে হয়ে যাবে। না দিলেও হতো, কিন্তু মানে দিলে বেশি টেস্টি হয়। একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো, জিরে গুঁড়ো দিইনি, গোলমরিচ গুঁড়ো দেবো একটু, দিয়েছি। এদিকে ভাতও হয়ে এসছে, ভাতও গড়িয়ে দেবো। এই যে দেখুন হয়ে গেছে। একটুখানি ঝোল দিয়ে আমি নামিয়ে নেব। এই যে দেখুন ঝোল দিয়েছি, আর বেশি ঝোল দিলে হবে না। দেখুন কালারটা দেখুন। আমার ছেলে স্কুল যাবে, তাই আমি 2 পিস তুলে নিলাম। আর এদিকে মাটির চুলোতে কিছুক্ষণ বসিয়ে রাখবো, বসিয়ে রাখলে টেস্টটা ভালো হয়। এই দেখুন আমার কাঠগোলাপ গাছে ফুল ফুটেছে, সুন্দর না? আরেকবার ফুটেছিল, ছোট গাছ কত ফুল দেবে, ওইটুকুই ফুল দেয়। আমি বাকি রান্নাগুলো এবার আমি সেরে নেব। এখানে আজকে করেছি ভেন্ডির চচ্চড়ি, ভেন্ডিতে কুমড়োতে। আমার ছেলে খাই, পছন্দ করে খুব। প্রথমে তেল গরম হয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, তারপরে একটু সম্বরা মানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এই যে নুন হলুদ দিয়ে আবার একটু কষাবো। একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আদাতে রসুনের বাটা। এটা কিছুক্ষণ কষাবো যতক্ষণ না গন্ধটা চলে যায়। এবার ওগুলো দিয়ে দেবো, ভেন্ডিতে কুমড়োতে দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো। বেশিক্ষণ কষানো যাবে না, এটা আবার নরম জিনিস, মানে গলে যেতে পারে। এই যে এই দেখুন হয়ে এসছে। এবার একটু পানি দিয়ে আবার একটু কষাবো, যাতে তলা ধরে না যায়, লেগে না যায়, সেজন্য একটু পানি দিয়ে আবারও কষাবো। এই যে একটু এবার নামিয়ে নিলাম। মানে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো, তাহলে এটা কি হবে, এটা মানে গলে যাবে না ঢালার সময়। আর সময়ও আমার হাতে নেই, সেজন্য আমাকে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আলু ভর্তা করেছি, সিদ্ধ করে রেখেছি, আমি এটাকে বেরেস্তা করে নেব। আর এদিকে সজনের শাক ছিল, সেটাকেও চাপিয়ে দিয়েছি। এদিকে দেখেন গ্যাসে হয়ে গেল এটা। এই ভেন্ডিটা নামিয়ে রাখবো। একবার মানে চুলো, একবার গ্যাসে ঘরে, এভাবেই আমাকে রান্না করতে হয় প্রত্যেক দিন। আমার রুটিনই তাই। দেখুন ভেন্ডিটা সুন্দর হয়েছে না? আলুটা ভর্তা করে নিয়েছি। এবার আমি যে আলুতে আমি ভাপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটাকে আমি এবার বেরেস্তা করে নেব। এটা একটু লাল হয়ে আসলেই নামিয়ে নেব। এই যে আলুটা বেরেস্তা করে নিয়েছিলাম, তো একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিলে সুন্দর হবে। হাতে আমি মাখি না, আমি মানে গ্লাসে করে মাখি, তাহলে নষ্ট হবে না, গরমের দিনেও অনেক সময় ধরে ভালো থাকে। এই যে শাকটাও হয়ে গেছে, শাকটা নামিয়ে রেখেছি। এদিকে করলাটাও হয়ে এসছে, করলাটাও নামিয়ে নেব। সব এবার আমি ঘরে ভরে নেব রান্নাঘরে। এই যে চলে এলাম এবার থালা নিয়ে।
আজকে কি করেছি দেখুন, সজনের শাক, আলু ভর্তা, করলা ভাজি, ভেন্ডিতে কুমড়োতে চচ্চড়ি, আর আমড়ার চাটনি আর মাংস। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখানেই শেষ করছি।